বিসমিল্লাহির রহমানির রহিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়তের আলো। হাজারো বছর ধরে পৃথিবী অপেক্ষা করছিল একটি আলোর জন্য, একটি পরিপূর্ণ পথ নির্দেশের জন্য। নবীদের দীর্ঘ ধারার শেষে আল্লাহ তাআলা পাঠালেন সবচেয়ে মহান বার্তাবাহককে, যার জন্য সৃষ্টি করা হয়েছে বিশ্বজগৎ, যার আগমনে অন্ধকার ভেদ করে উঠেছে সত্যের সূর্য। তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের অন্ধকার যুগ। মক্কার সমাজ তখন অন্ধকারে ডুবেছিল। মূর্তি পূজা ছিল সাধারণ বিষয়, নারীদের অধিকার ছিল না, জুলম ছিল শক্তির পরিচয়। মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, নৈতিকতা হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই আল্লাহ প্রস্তুত করছিলেন একজন মানুষকে, যিনি পুরো মানব জাতিকে পথ দেখাবেন। জন্ম ও শৈশব। হিজরি বর্ষের আগেই হাতির বছরের সেই ঐতিহাসিক দিনে মক্কা নগরীতে জন্ম নিলেন একটি শিশুরূপে এক মহাসত্য। তিনি জন্মালেন এতিম হয়ে, কিন্তু আল্লাহ নিজেই হলেন তার অভিভাবক। শৈশবেই মানুষ তাকে চিনত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। যৌবন ও চরিত্র। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো অন্যায় করেননি। শত্রুরাও তার সততায় বিশ্বাস করত। এই চরিত্রই ছিল নবুয়তের প্রস্তুতি। প্রথম ওহী। ৪০ বছর বয়সে হীরা গুহায় নির্জনে ইবাদতের সময় হঠাৎ আকাশ থেকে নেমে এলো জিব্রাইল আলাইহিসসালাম। তিনি বললেন, পড়ো। এই একটি শব্দ দিয়েই শুরু হল ইসলামের যাত্রা। ওহী নাজিল হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। দাওয়াতের শুরু ও নির্যাতন। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, কিন্তু সমাজ তাকে প্রত্যাখ্যান করল, বিদ্রূপ করল, নির্যাতন করল। তবুও তিনি ধৈর্য হারালেন না, কারণ তিনি জানতেন সত্য কখনো হারায় না। হিজরত, ত্যাগের ইতিহাস। মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। এই হিজরত শুধু স্থান পরিবর্তন নয়, এটি ছিল ঈমানের বিজয়। মদিনায় প্রতিষ্ঠিত হল ইসলামী সমাজ, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার। আদর্শ শাসক ও দয়ালু নবী। তিনি ছিলেন নবী, শাসক, শিক্ষক, সব একসাথে। ক্ষমতায় থেকেও ছিলেন বিনয়ী। শত্রুকে ক্ষমা করেছেন, দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন। বিদায় হজ ও শেষ বাণী। আরাফার ময়দানে তিনি দিলেন শেষ ভাষণ। বললেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম। এই কথার মধ্যেই পূর্ণতা পেল ইসলাম। ইন্তেকাল ও উত্তরাধিকার। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন কুরআন, সুন্নাহ, যা আজও মানুষকে পথ দেখায়, অন্ধকারে আলো জ্বালায়। শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, ভালো চরিত্রই সবচেয়ে বড় দাওয়াত, ধৈর্যই বিজয়ের চাবিকাঠি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানবজাতির শ্রেষ্ঠ আদর্শ। ঈসা আলাইহিসসালাম, সত্যের আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জন্মই ছিল এক নিদর্শন, যাদের জীবন ছিল মুজিজায় ভরা, যাদের আহ্বান ছিল ভালোবাসা, পবিত্রতা ও তাওহীদের দিকে। আজ আমরা শুনব সেই নবীর কাহিনী, যিনি পিতৃহীন জন্ম নিয়ে দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিলেন, যিনি শিশুকালেই কথা বলেছিলেন, যিনি মৃতকে জীবিত করতেন আল্লাহর ইচ্ছায়। তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম। মারিয়াম আলাইহিসসালাম, পবিত্রতার প্রতীক। ঈসা আলাইহিসসালামের গল্প শুরু হয় তার মায়ের মাধ্যমে। হযরত মারিয়াম আলাইহিসসালাম একজন নিষ্পাপ, পরহেজগার, ইবাদতে নিমগ্ন নারী। তিনি ছিলেন আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। মসজিদে ইবাদত করতেন, মানুষের দৃষ্টির আড়ালে নিজেকে রাখতেন। একদিন আল্লাহর পক্ষ থেকে এক অদ্ভুত সংবাদ এল। এক ফেরেশতা তার কাছে এসে বললেন, আল্লাহ তোমাকে এক পবিত্র সন্তান দান করবেন। মারিয়াম আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, তবে এটা কিভাবে সম্ভব?
ফেরেশতা বললেন, এটা আল্লাহর আদেশ। তিনি যখন চান বলেন হও, আর তা হয়ে যায়। অলৌকিক জন্ম। সময় এলো। এক নির্জন স্থানে এক খেজুর গাছের নিচে মারিয়াম আলাইহিসসালাম সন্তান প্রসব করলেন। কষ্টে, লজ্জায়, ভয় আর একাকিত্বে তিনি বলেছিলেন, এর আগেই যদি আমি মরে যেতাম। কিন্তু আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন। খেজুর গাছ নুইয়ে পড়ল, ঝর্ণা প্রবাহিত হল। শিশুটি জন্ম নিল, এক অলৌকিক শিশু, ঈসা আলাইহিসসালাম। শিশুকালেই সত্যের ঘোষণা। মারিয়াম আলাইহিসসালাম যখন শিশু ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে লোকেদের কাছে এলেন, মানুষ তাকে অপবাদ দিল, কটু কথা বলল, সন্দেহ ছুড়ে দিল। মারিয়াম আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, শুধু শিশুর দিকে ইশারা করলেন। আর তখন শিশু ঈসা আলাইহিসসালাম কথা বললেন। বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। এই কথা শুনে সবাই স্তব্ধ। এটা ছিল প্রথম মুজিজা। নবুয়তের দায়িত্ব। ঈসা আলাইহিসসালাম বড় হলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। তার আহ্বান ছিল স্পষ্ট, এক আল্লাহর ইবাদত, পাপ থেকে দূরে থাকা, হৃদয় পরিষ্কার করা। তিনি বনি ইসরায়েলের কাছে বললেন, তোমরা তাওরাত বিকৃত করেছ, আল্লাহর পথে ফিরে এসো। মুজিজায় ভরা জীবন। আল্লাহ ঈসা আলাইহিসসালামকে অনেক মুজিজা দিলেন। তিনি মাটি দিয়ে পাখির আকৃতি বানাতেন, তাতে ফুঁ দিতেন, আল্লাহর ইচ্ছায় তা জীবিত হতো। তিনি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, মৃতকে জীবিত করতেন, আল্লাহর অনুমতিতে। কিন্তু মানুষ দুই ভাগে বিভক্ত হল। একদল ঈমান আনল, আরেক দল তাকে অস্বীকার করল। বিরোধিতা ও ষড়যন্ত্র। যারা ক্ষমতা হারানোর ভয় করত, তারা ঈসা আলাইহিসসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তাকে মিথ্যাবাদী বলা হল, জাদুকর বলা হল, শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করা হল। কিন্তু আল্লাহ তার নবীকে রক্ষা করলেন। আসমানে উত্তোলন। যখন শত্রুরা তাকে হত্যা করতে এল, আল্লাহ এক অলৌকিক ব্যবস্থা করলেন। ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিলেন, আর শত্রুরা বিভ্রান্ত হয়ে অন্য একজনকে ধরে নিল। এইভাবে ঈসা আলাইহিসসালাম দুনিয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা পেলেন। ভবিষ্যতের বার্তা। ঈসা আলাইহিসসালাম শুধু তার সময়ের জন্য ছিলেন না, তিনি ভবিষ্যতের কথাও বলে গেছেন। তিনি সুসংবাদ দিয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, আর কিয়ামতের কাছাকাছি সময়ে তিনি আবার দুনিয়ায় ফিরে আসবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, মিথ্যা ভেঙে দেবেন, সত্যকে বিজয়ী করবেন। আমাদের শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, অলৌকিকতা নয়, হেদায়াত আল্লাহর হাতে। সত্যের পথে চললে বিরোধিতা আসবেই। আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন। ঈমান ও বিনয়ী মুক্তির পথ। জাকারিয়া আলাইহিস সালাম ও ইয়াহিয়া আলাইহিস সালাম। আল্লাহর উপর ভরসা ও সত্যের পথে আত্মত্যাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসই দুয়া, যাদের নীরবতা থেকেও শিক্ষা ঝরে পড়ে, যাদের ধৈর্য আমাদের হতবাক করে দেয়। আজ আমরা শুনব এমনই এক পিতা ও পুত্রের কাহিনী। একজন আল্লাহর দরবারে কাঁদা বৃদ্ধ নবী, আরেকজন সত্যের জন্য জীবন উৎসর্গকারী তরুণ নবী, হজরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হজরত জাকারিয়া আলাইহিস সালাম নীরব ইবাদতের নবী। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নরম হৃদয়ের মানুষ। সারাদিন মানুষকে আল্লাহর পথে ডাকতেন, আর রাতের অন্ধকারে দাঁড়িয়ে কাঁদতেন তার রবের সামনে। তিনি ছিলেন মসজিদুল আকসার খাদেম। সেখানে তিনি দেখাশোনা করতেন এক পবিত্র নারীর, হজরত মারিয়াম আলাইহাস সালামের।
মারিয়াম আলাইহাসসালাম ও অলৌকিক রিজিক। হজরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়াম আলাইহাসসালামের কক্ষে প্রবেশ করতেন, দেখতেন অমৌসুমি ফল, অজালা রিজিক। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এগুলো তুমি কোথা থেকে পাও? মারিয়াম আলাইহাসসালাম বলতেন, এগুলো আল্লাহর কাছ থেকে। আল্লাহ যাকে চান অগণিত রিজিক দেন। এই কথা জাকারিয়া আলাইহিসসালামের হৃদয়ে নাড়িয়ে দিল। নিঃসন্তানের বৃদ্ধের দুয়া। জাকারিয়া আলাইহিসসালাম তখন বৃদ্ধ, তার চুল সাদা, শরীর দুর্বল, তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। তবুও তিনি নিরাশ হননি। তিনি নির্জনে দাঁড়িয়ে বললেন, হে আমার রব, আমার হাড় দুর্বল হয়ে গেছে, মাথা বার্ধক্যে সাদা হয়ে গেছে, তবুও আমি কখনো আপনার কাছে দুয়া করে ব্যর্থ হইনি। আমাকে এমন একজন সন্তান দিন যে আপনার দিনকে বহন করবে। এই দুয়া ছিল নিঃশব্দ, কিন্তু তা কাঁপিয়ে দিল আসমান। দুয়া কবুলের ঘোষণা। একদিন জাকারিয়া আলাইহিসসালাম নামাজে দাঁড়িয়ে আছেন। হঠাৎ ফেরেশতারা তাকে ডাকলেন, হে জাকারিয়া, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন একটি পুত্র সন্তানের। তার নাম হবে ইয়াহিয়া। একজন বৃদ্ধ নবী কেঁদে ফেললেন। আশ্চর্য হয়ে বললেন, হে আমার রব, আমার তো বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রীও বন্ধ্যা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, এটাই আমার কাজ, আমি যা চাই তাই করি। নিদর্শন বা চিহ্ন। আল্লাহ জাকারিয়া আলাইহিসসালামকে একটি নিদর্শন দিলেন। তুমি 3 দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, শুধু ইশারা ছাড়া। কিন্তু তিনি তখনও আল্লাহর জিকির বন্ধ করেননি। নীরবতার মধ্যেও তিনি আল্লাহর প্রশংসা করতেন। শৈশবেই নবুয়তি। সময় এলো, আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হল। জন্ম নিল এক পবিত্র শিশু, ইয়াহিয়া আলাইহিসসালাম। আল্লাহ তাকে শৈশবেই দিলেন হিকমা বা প্রজ্ঞা, জ্ঞান, নরম হৃদয়। তিনি ছিলেন পাপ থেকে দূরে, অত্যন্ত সংযমী, পিতামাতার প্রতি অনুগত। সত্যের পথে আপোষহীন। ইয়াহিয়া আলাইহিসসালাম বড় হলেন। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে সত্য বলতেন, নির্ভীকভাবে, কারও ভয় না করে। এমনকি বাদশার অন্যায় সম্পর্কের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছিলেন। তিনি বলেছিলেন, হারাম হারামি, সত্য সত্যই। এই সত্যবাদিতাই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। শাহাদাত, সত্যের মূল্য। এক জালিম শাসক ইয়াহিয়া আলাইহিসসালামের সত্য সহ্য করতে পারেনি। ষড়যন্ত্র হল। অবশেষে ইয়াহিয়া আলাইহিসসালামকে শহীদ করা হল। একজন নবী, একজন নিষ্পাপ মানুষ সত্যের পথে জীবন দিয়ে দিলেন। আসমান কেঁদেছিল, জমিন কেঁপেছিল। পিতার হৃদয় ভাঙা দুয়া। জাকারিয়া আলাইহিসসালাম তার পুত্রকে হারালেন, কিন্তু ঈমান হারালেন না। তিনি জানতেন এই পথের শেষ জান্নাত। তিনি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ হয়ে রইলেন। আমাদের জন্য শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, দুয়া কখনো বৃথা যায় না। আল্লাহ অসম্ভবকে সম্ভব করেন। সত্যের পথে চলতে গেলে কষ্ট আসবেই, কিন্তু শহীদদের জন্য রয়েছে চিরস্থায়ী সম্মান। জাকারিয়া আলাইহিসসালাম আমাদের শেখান ভরসা ও দুয়া। ইয়াহিয়া আলাইহিসসালাম আমাদের শেখান সত্যের জন্য আত্মত্যাগ। সমাপ্তি। এই ছিল নবীদের দীর্ঘ ধারার শেষ অধ্যায়, কিন্তু শিক্ষা এখনও চলমান, কারণ কুরআন ও সুন্নাহ চিরন্তন।